তাহলে আমি একটু জেনে নিতে চাই যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ভিসা পজ উঠে গেছে সুসংবাদ। আহ, অবশ্যই আদালতের রায় সুসংবাদ, কিন্তু অনিশ্চয়তা কিছুটা তৈরি হলো না? যে কারণ ইন্টারভিউ হচ্ছে না, আদালতের রায়, আবার গভর্নমেন্ট হচ্ছে এটির এগেনস্টে কোনো কিছু করবে কিনা। তো এই মাঝখানের সময়টুকুতে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, মানে এখন ওয়েল, যে সময়টুকু? অ্যাবসলিউটলি এটা অনিশ্চিত। এখন এখন আমি বলবো এই গভর্নমেন্ট মেবি দেয়ার স্ট্র্যাটেজিক্যালি নিতে পারে হুম হুম। নেশন ওয়ার্ল্ড ওয়াইড দিতে পজ। আবার অনেস্টলি আমি যেটা আগেও বলেছি, অনেস্টলি যদি বলে ওকে আমরা রিট্রেন করব কিভাবে পাবলিক চার্জটা 18 সেপ্টেম্বর থেকে ইমপ্লিমেন্ট করবে। সো এখন গভর্নমেন্ট যদি অনেস্টলি বলে ওকে আমরা ট্রেন করে আমরা চালু করব সেপ্টেম্বর 18 থেকে বা 30 days লেটার, কিন্তু পাবলিক চার্জ ওটা থাকবেই, ওটা থেকে যাচ্ছে, ইট উইল বি ইমপ্লিমেন্টেড। সো এইটা এখন আপনি যদি, আই ক্যান এক্সপ্লেন বোথ সাইড, একটা অনেস্ট আর একটা হচ্ছে গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড পজ। সেটি। এবং অনেকেরই যেহেতু ক্যান্সেলেশনের অর্ডার পাচ্ছে ইন্টারভিউর, এগুলো আসলে পরে রিস্কেজুয়াল কিভাবে করা হবে? ওয়াল, রিস্কেজুয়ালিং এর জন্য যখন ইস্যু হবে আবার চালু হবে ভিসা, এমবাসি থেকে ইন্টারভিউ। ইমেলে জানানো হবে অথবা ফোনে জানানো হবে। আর যদি না পাই অ্যাপ্লিকেন্ট ওরা নিজেরাই এখন ভিসা চালু হবে আর কি, ভিসা দেওয়া চালু হবে। আপনি বলছিলেন অনেকগুলো এর আগেও কয়েকটি অনুষ্ঠানে বলছিলেন যে 18ই সেপ্টেম্বরের আগে ভিসা পজ উঠে যেতে পারে, যেহেতু পাবলিক চার্জের ডিটেলস যেটি 18ই সেপ্টেম্বর করা হবে। আদালতের রায় কি, আপনার কি মনে হয় ট্রাম্প প্রশাসন এর এগেনস্টে আবার তারা স্টে অর্ডার কিংবা কোনো কিছু করবে, নাকি গভর্নমেন্ট থেকে ভিসা পজটি উঠে নেওয়া হবে? ওয়াল, আমার মাই ওপিনিয়ন, আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চান, আমি এজ এ লিগাল পয়েন্ট অফ ভিউতে আমি যদি চাই, গভর্নমেন্ট স্টে অর্ডার নাও চাইতে পারে, বাট আপিলের জন্য 60 days টাইম পিরিয়ড আছে। বাট আমার প্রশ্ন হচ্ছে যেহেতু গভর্নমেন্টের মেইন টার্গেটই ছিল পাবলিক চার্জটা ইমপ্লিমেন্ট করা, যেহেতু পাবলিক চার্জ ফাইনালি রুল আকারে চলে আসছে, এখন ওদের আর দরকার নেই গভর্নমেন্টের ভিসা না দেওয়ার কোনো মানে হয় না, সেটা পাবলিক চার্জটা ইমপ্লিমেন্ট করবে। সুতরাং এটাই যদি হয়, আমার মনে হয় না গভর্নমেন্ট আপিলের দিকে আর যাবে। সো মেইন পজটাই তো ছিল পাবলিক চার্জ। সো হুম হুম। সেটা ফাইনাল হয়ে গেল, কারা কারা পাবলিক চার্জের এগেইনস্টে ভিসা রিফিউজ করা হবে, কাদের দেওয়া হবে না। সো ওই ওই সেন্সে যদি আমি যাই, আমার মনে হয় না আপিলের আর দরকার আছে। কারণ সেটি তো চাচ্ছিলেন। আমি একটু আরেকটু জেনে নিতে চাই আপনার কাছে, যদিও এই বিষয়টি এর আগেও জেনেছি পাবলিক চার্জের আওতায় কি কি পড়ছে, কারণ আমার দর্শকরা অনেকেই এই বিষয়টি প্রশ্ন করেন যে পাবলিক চার্জের আওতায় আসলে কি কি পড়ছে, কোন কোন বিষয়টি অন্তর্ভুক্ত। আমি যদি ওয়ান লাইনে বলতে চাই, হুম পাবলিক চার্জ যে অ্যাপ্লিকেন্ট যে ভিসা নিয়ে এখানে আসবে এমবাসি থেকে, ভিসা নিয়ে, আর এখানে যারা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবে, দে মোস্ট লাইকলি ইন ফিউচার গভর্নমেন্টের বেনিফিটের উপর নির্ভর হবে। যেমন মেডিকেট হতে পারে, লং টার্ম কেয়ার হতে পারে, তারপর আনএমপ্লয়মেন্ট, আইসে চাকরি না করে বললো আনএমপ্লয়েড, গভর্নমেন্ট থেকে বেনিফিট নেওয়া। আর যারা রিটায়ার্ড 65 এন্ড ওভার, তাদের আম, আমি বলবো ওদের চাকরির কম থাকবে। সেই জন্য হয়তো বা ওরা মনে করবে, আবার এডুকেশন লেভেলও যদি কম থাকে, ওরা মনে করবে গভর্নমেন্ট কনসুলার অফিস মোস্ট লাইকলি আপনি গভর্নমেন্টের বেনিফিট নেবেন। সো এটা এই জন্য ভিসা অফিসারকে, কনসুলার সেকশনকে ওদের ডিসক্রিপশনারি পাওয়ার দিয়ে দিল, এই পাঁচটা ম্যান্ডেটরি, তুমি ম্যান্ডেটরি হুম হুম। ম্যান্ডেটরি অবশ্যই অ্যানালাইসিস করতে হবে: এডুকেশন, এজ, হেলথ, ফ্যামিলি হিস্ট্রি। সো এখানে পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে ম্যান্ডেটরি, ওরা এগুলো অ্যানালাইজ করবে ওয়েদার যে অ্যাপ্লিকেন্ট ভিসা নিয়ে আসার পরে আমেরিকাতে পাবলিক গভর্নমেন্টের উপরে ডিপেন্ডেন্ট হবে কিনা।
না, আমি এই বিষয়টা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। আপনি খুব সুন্দরভাবে আজকে বললেন যে ৫টি বিষয় মূলত তারা এখন থেকে দেখবে। যেটি শিক্ষাগত যোগ্যতা। আগে তো এত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এত সামনে নিয়ে আসা হয়নি। সেই সাথে আপনি স্বাস্থ্যের কথা বললেন, বয়সের কথা বললেন এবং ফ্যামিলি, পারিবারিক যে ইতিহাস। আমি একটু জেনে নিতে চাই যে আ তাহলে বৃদ্ধ বাবা-মা আসার ক্ষেত্রে কারণ তাদের এইজ এবং যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও আছে। কারণ আমাদের যারা ওল্ড বাংলাদেশের আমি বলছি না সবাই, কিন্তু বেশিরভাগেরই বয়স্ক যারা আছেন আ হাইলি এডুকেটেড ওরকম না। সবার প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি যে অনেকেই আছেন এবং তাদের বয়সের ঝুঁকি আছে। বয়স্ক মানুষ এবং স্বাস্থ্যের ঝুঁকি আছে। তো বয়স্ক বাবা-মা আসার ক্ষেত্রে কিংবা শ্বশুর-শাশুড়ি আসার ক্ষেত্রে কি এটি আ হয়ে গেল? একটু ঝুঁকিতে পড়ে গেল? অ্যাবসলিউটলি একটু ঝুঁকিতে পড়লো। সো এটা ম্যান্ডেটরি ফ্যাক্টর, এটা এর মানে না যে এটা সিঙ্গেল ফ্যাক্টর, এটা অ্যাপ্লিকেন্টের প্রতি ওরা অ্যাপ্লাই করবে। সো আচ্ছা। অল দোজ ফ্যাক্টরস প্লাস যে স্পন্সর করলো বা জয়েন্ট স্পন্সর যারা দিল, ওদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটুক আছে, সে মিনিমাম ওয়েজে জব করে কিনা, হাই স্কিল জব করে কিনা, সে অল থিং ফ্যাক্টরস ওরা বিবেচনা করার একটা প্ল্যান বা ডিসক্রিপশনে পাওয়ার ইয়েকে দেওয়া হচ্ছে আর কি, কনসুলার অফিসারদের। এই ক্ষেত্রে আমি যদি একটু জেনে নিতে চাই, এই পাবলিক চার্জের আওতায় যদি কারো আ ভিসা ডিনাই হয়, সে কি আপিল করার সুযোগ পাবে? ধন্যবাদ। এই সেই ওখানে আবার এই প্ল্যানেও আছে এই যে 100 পেজেস যেটা আসলো 18তে ওরা পলিসি পাবলিশ করেছে, এটা যদি আমি অ্যানালাইজ করতে যাই ইটস গোনা বি লং, টাইম তারপর লাগবে, আমি অত কি সময় মতো পারবো না। আমি একটু হ্যাঁ, সারাংশ একটু জেনে নিতে চাই হ্যাঁ, যে হ্যাঁ। ১০০ পেজের পাবলিক চার্জ রুলে কি আছে মূলত? না, ওখানে মেইনলি যদি ওদের রিফিউজ করা হয় 214A সেকশনের আন্ডারে, তো ভিসা অফিসার যদি মনে করে একে বন্ডের জন্য ইনভাইট করা হবে, ইউ আর এলিজিবল ইফ ইউ পে দ্য বন্ড। এখন বন্ডের কতটুকু হতে পারে, এখানে লেখা আছে $1,000 থেকে আপ টু 100,000 and আপ, এরকম একটা বন্ডের অপশন ওরা ইয়েতে রাখলো পলিসিতে। এখন অফিসারই বলবে ইয়েস ইউ ক্যান পে অ্যাজ আ বন্ড অ্যান্ড উই ইস্যু এ ভিসা। তো বন্ডের জন্য কিভাবে দিবে, বন্ড ওখানে অ্যাপ্লিকেন্ট নিজেও দিতে পারে, অথবা আমেরিকায় যে স্পন্সর করছে সেও দিতে পারে, অর এনিবডি ক্যান থার্ড পার্টিও বন্ড পোস্ট করতে পারে। সো এটা একটা অপশন আছে। এবং বন্ডের জন্য একটা ফর্ম, নির্দিষ্ট ফর্ম আছে, অভিজ্ঞ যারা আছে তারা বন্ড দিবে এবং বন্ডে পোস্ট করার পরে তো সার্টেন পিরিয়ড, এখন আসার পরে যে অ্যাপ্লিকেন্ট আসবে সে যদি পাবলিক চার্জ গভর্নমেন্ট থেকে কোনো বেনিফিট না নেয়, তাহলে হয়তো বা when became citizen এই বন্ডগুলো আবার রিফান্ডেবল। লেন্দি প্রসেস। ইজ কারণ এ লেন্দি প্রসেস, 5 ইয়ার্স, 5 years 6 সিটিজেন ইয়ার হওয়া পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। সো তার দিস মানে ইজ a lot of nuts and bolts, অনেক কিছু আছে, আমি যদি পুরো ডিটেল করতে যাই it will take some time. না, যতটুকু আমার দর্শকদের জন্য প্রয়োজন সেটুকুই আমি একটু আপনার কাছ থেকে সারাংশ মূলত আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক।